তো ডিজিটাল মার্কেটিং ফানেল আমি লিখছি আপনাদের বোঝার স্বার্থে, কারণ গত ভিডিওতে আপনারা অনেক ইনফরমেশন পাইছেন, তো এটাতে আরেকটু অ্যাড করে আমি ট্রাই করব। তো ফানেল তো আমরা দেখে আসি কিভাবে কাজ করে মানে কাজ করে সেটাও জেনে আসি, তো আজকে একটু ডিটেলসে জানার ট্রাই করব। এবং ফানেলের যে এইটা মডেল আমি বইলে আসছি, যে সেই মডেল কে হচ্ছে কি নামে ডাকা হয়, বা হচ্ছে এই যে ফানেলগুলোর এক একটা হচ্ছে আপনার স্তর দেখছেন, সেই স্তরগুলোকে আসলে কি নামে ডাকা হয় সেটা আমরা এখানে দেখব। তো এই যে আমি যে লাস্ট ভিডিওতে হচ্ছে আপনার অ্যাওয়ারনেস সম্পর্কে বইলে আসছি, অ্যাওয়ারনেস যে পার্টটা আছে, অ্যাওয়ারনেস আর ইন্টারেস্টের যে পার্টটা আছে সেটাকে হচ্ছে টোফু বলা হয়। টোফু বলতে আমরা কি বুঝি? টপ অফ দ্য ফানেল। ফানেলের উপরের পার্টটাকে আসলে টপ অফ দ্য ফানেল বলা হয়। দেন হচ্ছে আপনার ডেজায়ার এবং হচ্ছে অ্যাকশন যেটা আছে সেটাকে আমরা কি বলি? হচ্ছে মিডল অফ দ্য ফানেল। মানে দেখেন, কাস্টমাররা যখন আপনার টার্গেটেড অডিয়েন্সরা যখন নাকি হচ্ছে আপনার অ্যাওয়ারনেস এবং হচ্ছে ইন্টারেস্ট সেকশনে থাকবে, তখন তারা হচ্ছে আপনার ফানেলটার উপরের অংশ থাকবে, মানে হচ্ছে টপ অফ দ্য ফানেলে তারা থাকবে। যখন নাকি তারা হচ্ছে আপনার অ্যাওয়ারনেস এবং হচ্ছে ইন্টারেস্ট লেভেলটা কমপ্লিট করে চলে আসবে, তখন কিন্তু তারা হচ্ছে মিডল অফ দ্য ফানেলে চলে আসবে, এবং মিডল অফ দ্য ফানেলের ভিতর হচ্ছে আপনার ডেজার এবং হচ্ছে অ্যাকশন পড়ে। তারপরে হচ্ছে যখন নাকি হচ্ছে তারা পারচেস করে ফেলবে, তখন কিন্তু তারা হচ্ছে আপনার লয়াল ক্লায়েন্টে কনভার্ট হয়ে যাবে। তারা যদি বারবার পারচেস করে, তখন হচ্ছে আপনি বলতে পারেন যে হ্যাঁ, এরা লয়াল কাস্টমার, বাট আপনার কিন্তু একটা কাস্টমার বেস তৈরি হচ্ছে। তো লাস্টের যে সেকশনটা আছে সেটা হচ্ছে বটম অফ দ্য ফানেল। এখন এই তিনটা হচ্ছে আপনার ফানেলের ভাগ করে আছে, বা হচ্ছে স্তর, তিনটা স্তর হিসাবে ধরা হয়। তো প্রথমটা হচ্ছে টপ অফ দ্য ফানেল, তারপরটা হচ্ছে মিডল অফ দ্য ফানেল, তারপরটা হচ্ছে আপনার বটম অফ দ্য ফানেল। তো এটা আগে শর্ট ফর্মে আপনারা মনে রাখার ট্রাই করবেন। টোফু, বফু, মফু। আমি হচ্ছে মিক্স করে ফেলছি, তো আবার একটু বলি। টোফু, মফু, বফু। তো এই তিনটা ভাবে হচ্ছে আসলে সেগমেন্ট করা হয়েছে। আপনারা যখন নাকি কোনো কোম্পানিতে যাবেন বা হচ্ছে আপনার ক্লায়েন্টের সাথে কাজ করবেন, এক্সপিরিয়েন্স ক্লায়েন্টের সাথে, তখন তারা আপনাকে আসলে জিজ্ঞেস করবে যে আসলে টোফুতে আমার কত পার্সেন্ট অডিয়েন্স ছিল, দেন সেটা হচ্ছে মফুতে কত পার্সেন্ট অডিয়েন্স কনভার্ট হয়েছে, দেন হচ্ছে বফুতে কত পার্সেন্ট কনভার্ট হয়েছে। এই জিনিসগুলো আসলে, এই টার্মসগুলো আপনারা শুনবেন। তো এই কারণে হচ্ছে আপনাদের এই টার্মসগুলো শিখতে হবে। তো আমরা একটু দেখি যে আসলে আমরা তো ডিজিটাল মার্কেটিং ফানেল নিচ্ছি, যে আসলে ডিজিটাল মার্কেটিং ফানেলে কিভাবে আসে। দেখেন, প্রথমে আমরা অ্যাওয়ারনেস ক্রিয়েট করার জন্য একটা হচ্ছে ভ্লগ আর্টিকেল বা হচ্ছে অনলাইন অ্যাডস বা হচ্ছে ভিডিও প্রোভাইড করব। এখন এই যে আমরা যে এই তিনটা জিনিস প্রোভাইড করব, অবশ্যই সেটা হচ্ছে আপনার ইনফোগ্রাফি আর্টিকেল হইতে হবে, বা কোনো ভ্যালু পাস করতে হবে। সেটা হচ্ছে যে কোনো কিছু হইতে পারে, হয়তো আপনার সোশ্যাল মিডিয়া দিয়ে হইতে পারে, আপনার ওয়েবসাইট দিয়ে হইতে পারে, নিউজ লেটার দিয়ে হইতে পারে, ইমেল মার্কেটিং দিয়ে হইতে পারে, হোয়াট এভার। আপনি যে কোনো ডিজিটাল মার্কেটিং চ্যানেল ইউজ করতে পারেন, আপনার কাস্টমার ডাটাবেস যদি থাকে বা হচ্ছে আপনি চাচ্ছেন অ্যাড দিতে। তো এখানে ভ্যালু পাস করে আপনি অ্যাওয়ারনেস ক্রিয়েট করার ট্রাই করতেছেন কোথায়? টপ অফ দ্য ফানেলে। তারপরে হচ্ছে যখন নাকি আপনার টপ অফ দ্য ফানেলও কিন্তু এখনো শেষ হয় নাই, তো আরেকটা সেকশন আছে। এইটা যখন করবেন, কোনো ব্লগ বা হচ্ছে কোনো ভ্যালু কন্টেন্ট বা হচ্ছে ইনফোগ্রাফি কন্টেন্ট দিবেন অ্যাওয়ারনেস সেকশনে, তারপর এইটা যখন মানুষ পড়বে, পড়তে পড়তে সে কি হবে? আপনার সেকেন্ড স্টেজে চলে আসবে, সেখানে ইন্টারেস্টেড পার্টে। এখন ইন্টারেস্টেড পার্টে আসলে কি হবে? অবশ্যই যেহেতু সে অলরেডি এটা পড়ে ফেলছে, আপনি ভ্যালু পাস করছেন, সে আপনার ব্র্যান্ডটার প্রতি অবশ্যই মানে একটা অ্যাট্রাকশন চলে আসে বা ভালোবাসা চলে আসে, যে না, সেখান থেকে আমি কোনো ভ্যালু পাচ্ছি, তো আমি এটা কন্টিনিউস করি। তখন নাকি যখন নাকি আপনি এই জায়গায় সেগমেন্ট করে নিয়ে আসা পড়বেন ১০ লাখ মানুষের থেকে হচ্ছে এখানে ৫ লাখ মানুষ আইসা পড়বে। এখন তাদের জন্য আপনার কন্টেন্ট রেডি করতে হবে। এটা এখন কিভাবে করবেন? যেমন হচ্ছে আপনি ভ্লগ গাইড দিবেন, বা হচ্ছে এফএকিউ দিবেন, বা হচ্ছে উইনবার দিবেন, বা হচ্ছে আপনি টার্গেটেড অ্যাড করে আপনার প্রোডাক্ট অনুযায়ী বা হচ্ছে সার্ভিস অনুযায়ী তাদেরকে কনভিন্স করে পরে যে মফু পার্টটা আছে সেইখানে নিয়ে আসার ট্রাই করবেন। মফু পার্ট কোনটা? যেটা হচ্ছে ডেজায়ার্ড আর হচ্ছে অ্যাকশন। এখন আপনারা তো হচ্ছে ইন্টারেস্ট শেষ করলেন, ইন্টারেস্টের পার্টটা। তারা হচ্ছে ডেজায়ারের পার্টে চলে আসে, তারা হচ্ছে কিনতে আগ্রহী। এখন এই স্টেজটা কিন্তু অনেক হচ্ছে সেনসিটিভ। তো এই স্টেজে অবশ্যই মিডল অফ দ্য ফানেলটা আপনার অনেক সেনসিটিভ পার্ট। কারণ এই ২ টাতে আপনি ভ্যালু দিয়ে আসছেন। এখন এইখানে যদি আপনি ভালো ভ্যালু দিতে না পারেন, বা হচ্ছে আপনার প্রোডাক্ট কোয়ালিটি সম্পর্কে কোনো যদি নেগেটিভ কোনো কিছু তারা পেয়ে যায়, তাইলে কিন্তু তারা এই যে আপনি যে এত ইনভেস্ট করে, এত কষ্ট করে এই ২ টা সেকশন পার করে মিডল অফ দ্য ফানেলে চলে আসছেন, তখন কিন্তু কাস্টমাররা আপনি আর কনভার্ট করতে পারতেছেন না। তো মার্কেটিং ফানেলে মফুকে হচ্ছে অনেক ইম্পোর্টেন্ট একটা পার্ট ধরা হয়। কারণ মানুষ হচ্ছে এই পার্টটা ক্রস করার পরেই আসলে আপনার পারচেসে চলে যায়। তো আপনাদের অবশ্যই এটা থিঙ্কিং রাখতে হবে। মফুতে যখন আপনারা আসবেন, এখানে অবশ্যই ভ্যালু একটা কনটেন্ট দেওয়ার ট্রাই করবেন। তারপরে হচ্ছে আপনার বটম অফ দ্য ফানেলে হচ্ছে তারা পারচেস করে হয়তো আপনার
টার্গেটেড কাস্টমার হয়ে যাবে বা হচ্ছে লয়াল কাস্টমার হবে অবশ্যই সে ২-৩ বার যখন পারচেজ করতেছে বা কন্টিনিউ বেসিসে আপনার থেকে পারচেজ করতেছে তখন তাকে আসলে আপনি লয়াল কাস্টমার হিসেবে ধরতে পারেন। তো আসলে এইভাবে আসলে অ্যাকচুয়ালি ফানেলটা কাজ করে। তো আপনারা যখন কাজ করতে যাবেন আরো সুন্দরভাবে সেগমেন্ট ভাবে আসলে এই ফানেলগুলো রেডি করবেন। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আর এখন পর্যন্ত যারা ডিজিটাল উইটকে সাবস্ক্রাইব করেননি এখনই যেয়ে সাবস্ক্রাইব করে আসুন। আর আরেকটা বিষয় অবশ্যই এই ভিডিওকে লাইক দিবেন। আমি হচ্ছে এই ভিডিওটাকে হচ্ছে ১০০ টা লাইক চাচ্ছি আপনাদের কাছ থেকে। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।